ইলেকট্রিক মোটরে সেপারেট দেওয়ার প্রসেসটি আপনাদেরকে আজকে দেখাবো। এটি হলো ইলেকট্রিক মোটরের ব্যাক সাইড। এই ব্যাক সাইডে এখন সেপারেট দেওয়া হবে। এটি হলো 1.5 কিলোওয়াট 24 স্লটের একটি মোটর। সবগুলো কয়েল হলো সিঙ্গেল কয়েল 3 ফেজ মোটর 1400 RPM। এই মোটরটির ব্যাক সাইডে এখন সেপারেট দেওয়া হবে। এটি হলো 10 নং ফাইবার। এই ফাইবারগুলোই কিন্তু সেপারেট হিসেবে ইউজ করা হবে। 12টি সেপারেট কাটতে হবে, যেহেতু 12টি সিঙ্গেল কয়েল তাই 12টি সেপারেট কাটতে হবে। সেপারেটগুলোকে কেটে নিলাম। এখন এই সেপারেটগুলো দিয়ে এই কয়েলগুলোকে আমরা আলাদা ভাগ করে নেব। এই সেপারেট দেওয়ার মানে হলো একটি কয়েলের সাথে যাতে কোনোভাবেই আরেকটি কয়েল সংযোগ না পায়। একটি কয়েলের সাথে আরেকটি কয়েল আলাদা করার জন্য কিন্তু এই সেপারেটগুলো ইউজ করা হয়। আর একটি কয়েলের সাথে আরেকটি কয়েল তখনই সংযোগ পাবে যখন কানেকশন করা হবে। কানেকশনের মাধ্যমে কিন্তু একটি কয়েলের সাথে আরেকটি কয়েল সংযোগ পাবে। তাছাড়া কিন্তু সংযোগ যদি পেয়ে যায় তাহলে কিন্তু অনেক বিরাট একটা প্রবলেম। তাই এই সেপারেটগুলোকে খুব সাবধানে দিতে হয়, যাতে কোনোভাবেই একটি কয়েলের সাথে আরেকটি কয়েল যাতে না লাগে, সংযোগ যাতে না পায়। থ্রি ফেজ মোটর 12টি সেপারেট কাটা হয়েছে। একে একে সেপারেটগুলোকে ঢোকানো হচ্ছে এবং কয়েলগুলোকে ভাগ করে নেওয়া হচ্ছে। আমার 12টি সেপারেট ঢোকানো কমপ্লিট। এখন এই সেপারেটগুলোকে একটু ভালো করে সেটিং করে নিব। তারপর কিন্তু পিছনে ট্যাপ করা হবে। ট্যাপ করার পরে কিন্তু আবার সামনের সাইডে কাজ করা হবে। সেপারেটগুলো আমার ঢোকানো শেষ। এইভাবে কিন্তু দুই সাইডে সেপারেট ঢোকাতে হয়। এখন পিছনে ট্যাপ করা হবে। ট্যাপ শেষে কিন্তু সামনের যে সাইড আছে এই সাইডে কিন্তু কয়েলগুলো ঠিকঠাক করে তারপরে কিন্তু সেপারেট ঢোকানো হবে। এই পাশেও 12টি সেপারেট ঢোকানো হবে। সেপারেট ঢোকানো শেষ হলে কিন্তু এই যে লুপগুলোর ভিতরে টিউব ঢুকিয়ে তারপরে কিন্তু কানেকশন করা হবে। দুই পাশেই কিন্তু সেপারেট দেওয়া হয়। এই পাশেও 12টি সেপারেট দেওয়া হয়েছে।